all my students যারা ক্লাস 12 পড়ো তাদের জন্য আজকে একটা নতুন চ্যাপ্টার আমরা আরম্ভ করছি, সেটা হচ্ছে এই ফাইলেরিয়া। এর আগে আমরা ম্যালেরিয়া সম্বন্ধে আলোচনা করেছি এবং সেই চ্যাপ্টারটা তোমরা যদি দেখে থাকো তাহলে খুব ভালো, নইলে তোমরা সার্চ করে নেবে এবং তাতে দেখবে ওই জিনিসটা কীভাবে ওখানে সহজভাবে বর্ণনা করা হয়েছে এবং পরীক্ষার জন্য উপযুক্তভাবে সেখানে পয়েন্টগুলো ওখানে ধরানো হয়েছে, সেগুলোকে দেখে নিতে পারবে। আজকে আমরা খুব চটজলদি তোমাদের কাছে এই ফাইলেরিয়া সম্বন্ধে আমরা বলবো। রোগটার নাম ফাইলেরিয়াসিস। এটা তোমাদের ফোর্থ সেমিস্টার, ওয়েস্ট বেঙ্গলের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে চ্যাপ্টার 1-এ এটা আছে। এটাতে আমরা দেখছি যে দেখো যে যেমন মানুষের পায়ে গোদ হয়, সেই গোদটা কিভাবে হয়, কি কারণে হয়, এর ভিতরে কি মাংস থাকে, কি তরল থাকে, এই সম্বন্ধে সবকিছুই বলবো। এর মধ্যে কৃমিগুলো কোথায় থাকে, কিভাবে কি বন্ধ করে দিয়েছে, রাস্তা বন্ধ করে দিয়ে সব সম্বন্ধে আমরা এখানে বলবো। এইটা খুব সহজভাবে তোমাদের কাছে পৌঁছানোর জন্য আমি এই ভিডিওটা করছি এবং খেয়াল রাখতে হবে যে এই ভিডিও থেকেই তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো ঠিক পয়েন্টে পয়েন্টে আমি বলে যাব যে পরীক্ষার প্রশ্নগুলো কোথা থেকে হতে পারে এবং কোনটার ব্যাপারে তোমরা খুব সচেতন থাকবে সেইটা খেয়াল করবে। দেখো, ফার্স্ট আমরা বলছি এই যে ফাইলেরিয়া বলে আমরা বলে থাকি, ওটা ফাইলেরিয়া নয়, ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়াসিস বলে রোগটার নাম। এই ফাইলেরিয়াসিসটা হয় একটা জাতের কৃমির জন্য। এই কৃমিটা এই যে এটা এইগুলো হচ্ছে সেই কৃমি। এটা হচ্ছে পুরুষ কৃমি আর এটা হচ্ছে স্ত্রী কৃমি। এই পুরুষ কৃমি আর স্ত্রী কৃমি যখন এর মধ্যে ঢোকে, আমাদের শরীরের মধ্যে ঢোকে, তখন আমাদের শরীরে এই রোগটাকে তৈরি করে। এই জীবাণুগুলোর নাম হচ্ছে কি, এই যে জীবাণুর নাম ইউকেরেরিয়া ব্যাংক্রাফটি। ইউকেরেরিয়া ব্যাংক্রাফটি। আবার একটা আছে ইউকেরেরিয়া ম্যালাই। ইউকেরেরিয়া ম্যালাই। এই যে ইউকেরেরিয়া ব্যাংক্রাফটির সম্বন্ধে আমরা এটা বলছি, এটা একটা কৃমিগোষ্ঠীর জীব। এদের ফাইলামটা তোমাদের জানতে হবে, এটা পরীক্ষায় আসবে যে এর ফাইলামটা কি। ফাইলামটা হচ্ছে নিমাটো হেলমিনথিস। এই যে নিমাট হেলমিনথিস, নিমাট হেলমিনথিস, আবার অনেকে একে অ্যাস্কেল হেলমিনথিস বলে। নিমাট হেলমিনথিস বা অ্যাস্কেল হেলমিনথিস, এটা হচ্ছে গোল কৃমি। এদের শরীরটা গোল, এই যে থ্রেডের মতন বা সুতোর মতন যে শরীরটা, সেটা হচ্ছে এটা গোল। এদের একটা দিকে মুখ আছে আর একদিকে লেজটা আছে। এখানে আমরা দেখছি যে এরা কোথায় থাকে না, এরা আসলে অন্তঃপরজীবী রূপে মানুষের রক্তে এবং লসিকা গ্রন্থিতে থাকে। এই লসিকা গ্রন্থি তোমরা যখন রক্ত সংবহন পড়েছো তখন সেখানে দেখবে তাদের শরীরে বিভিন্ন জায়গায় লসিকা গ্রন্থিগুলো রয়েছে, যেমন হাঁটু, পায়ের গোড়া, বগলের কাছে এবং টনসিল, ব্রেস্ট এবং আরো অনেক জায়গায় লয়েন, মানে এই কুচকি যাকে বলি আমরা, সেই সব জায়গায় এইগুলো লসিকাগুলো থাকে। আমি পরে এটার সম্বন্ধে ছবি দিয়ে দেখাবো লসিকাগুলো কোথায় কোথায় আছে, কোথায় কোথায় আক্রমণ করে। এই ছবিটা আলাদা করে এঁকে তোমাদের দেখিয়ে দেবো গোটা শরীরের মধ্যে। এরপরে আমরা চটজলদি এটার সম্বন্ধে আমরা জানতে চাইছি যে এদের মধ্যে যে দুটো ভাগ আছে, যে পুরুষ আর স্ত্রী। এই পুরুষের ক্ষেত্রে দেখো, পুরুষ হচ্ছে সবচেয়ে ছোট, এত ছোট যে এটা 40 মিলিমিটার, 40 মিলিমিটারের মাপ এটা। কিন্তু এটা হচ্ছে তার পুরুষের 3 গুণ। পুরুষের 3 গুণ হচ্ছে এর দৈর্ঘ্য। এরা আমরা দেখছি এখানটায় যে পুরুষকে চেনার উপরে হচ্ছে ওর একটা সামনের দিকে মুখ থাকবে, পিছন দিকের লেজটা কি থাকবে, একটু বাঁকা থাকবে, হুকের মতন বাঁকা থাকবে। আর সেই হুকের বাঁকার কাছে এই যে দুটো লাল রঙের দাগ দিয়ে দেখিয়েছি, এগুলো হচ্ছে দুটো স্পিকিউলস থাকবে। ভীষণ ইম্পর্টেন্ট, দুটো স্পিকিউলস থাকবে। সাইজ হবে 40 মিলিমিটার এবং এটা সবচেয়ে ছোট এদের স্ত্রী এবং পুরুষের মধ্যে, এটা ছোট। এবারে জানতে হবে যে এরা কিভাবে এই মানুষের মধ্যে বাহিত হয়। বাহিত হবে কি করে না, এটা হচ্ছে এদের একটা ডেফিনিটিভ হোস্ট আছে এবং এটা একটা ইন্টারমিডিয়েট হোস্ট আছে। এই যে ডেফিনিটিভ হোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মানুষ, এবং তার মধ্যে তার একটা দশা পরিচালিত হয়, সেটা এদের অযৌন দশা এখানটায় ঘটে। এবং ইন্টারমিডিয়েট দশা যেটা, সেটা স্ত্রী কিউলেক্স মশা, বা তার পুরো নামটা তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। দেখো, সেটা কিউলেক্স
কুইনকুইফেসিয়াটাস, কিউলেক্স কুইনকুইফেসিয়াটাস, এটা হচ্ছে কিউলেক্সের সায়েন্টিফিক নেম। তোমরা জানো সায়েন্টিফিক নাম লিখলেই সেটা প্রত্যেকটা ঘরে আলাদা করে দাগ দিতে হয়, এটা না দিলে বলে মার্কস বাদ যাবে। এবারে দেখা যাচ্ছে যে ইনফেক্টিভ দশাটা কি, না এই যে জীবন কাহিনীটা রয়েছে এর কোন দশাটা মানুষকে আক্রমণ করে, সেটা হচ্ছে ইনফেক্টিভ দশা, হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। এইটাই হচ্ছে ওদের লার্ভা। তাহলে ওদের লার্ভার নামটা কি, এটাও প্রশ্ন করবে। মাইক্রোফাইলেরিয়া হচ্ছে ওদের আক্রমণাত্মক সংক্রামক অবস্থা। এই সংক্রামক অবস্থাটা এখানে রয়েছে। এবারে আমি এসে যাচ্ছি জীবন চক্রে। এই জীবন চক্রটা পুরোটা তোমাদের এখন 4th সেমিস্টারে হচ্ছে ডেসক্রিপটিভ তোমাদের পরীক্ষা নেওয়া হবে, এবং সেই ডেসক্রিপটিভ পরীক্ষায় এরকম যে কোনো একটা ভাগ তোমাকে জিজ্ঞেস করতে পারে যে 4 মার্কসের 5 মার্কসের এরকম ভাগ করে তোমাকে দেখাতে পারে। এখানে জীবন চক্র যেটা রয়েছে, এই জীবন চক্রের প্রথমে দেখো এই যে 1 নাম্বার আমরা দেখিয়েছি, এই 1 নম্বরে কি হয়েছে, রোগীর বড় বড় রক্তনালীতে দিনের বেলায় এই লার্ভাটা ঘুরে বেড়ায়, দিনের বেলায় রক্তনালীতে ঘুরে বেড়াচ্ছে 1 নম্বর। দ্বিতীয় কি হয়েছে, না এরাই সূক্ষ্ম রক্তনালীতে ভেদ করে মানুষের লসিকা গ্রন্থিতে যায় ও ত্বকের রক্তজালকে ছড়িয়ে রাত্রে ঘুমের ঘোরে যখন মানুষ থাকে তখন চামড়ার নিচে এটা ছড়িয়ে যায়। মানুষ একটু জেগে গেলেই ওরা চামড়া থেকে চটজলদি সরে গিয়ে তারা ওই গোপন বড় বড় লসিকা গ্রন্থিগুলোর মধ্যে লুকিয়ে যায়। সেই জন্য এদের থেকে রক্ত নেওয়াও খুব মুশকিল। হ্যাঁ, যে কখন রক্ত পরীক্ষার জন্য রক্ত নিতে হয়, তাহলে রোগীকে ঘুম পাড়ানোর ওষুধ দিতে হবে, তাকে গভীর ঘুমে ফেলতে হবে, তারপর তার রক্ত নিতে হবে, এছাড়া তার রক্ত পরীক্ষা অসম্ভব। এরপর আমরা দেখছি, দেখো যে এইরকম যখন মানুষ গভীর ঘুমে আছে তখন তার এই যে হাত এঁকেছি, তার চামড়াতে এই দেখো কিউলেক্স, ফিমেল কিউলেক্স এইভাবে হয়েছে। ফিমেল কিউলেক্সকে চেনার একটা বিশেষ পরিচিতি দরকার তোমাদের কাছে। সেটা দেখো, এটা কেমন কুঁজো হয়ে বসে আছে, যেন উল্টো ভির মতন এটা বসে আছে। এর কুঁজো জিনিসটা রয়েছে এটা, এবং তার গায়ে দেখো এরকম ডোরা ডোরা দাগ থাকবে, কিন্তু এই দাগটা অত বেশি কালো নয়। আমি কেন এরকম ভাবে কম্পেয়ার করে বলতে যাচ্ছি, না ইডিস মশা যেটা রয়েছে তার যে কালো দাগগুলো সেগুলো ভীষণ কালো, একবার পেন্টের মতন কালো। হ্যাঁ, এমন ধরনের। যাই হোক, এখানে এই কিউলেক্স মশা তার প্রোবোসিস দিয়ে বা শুন দিয়ে এই মানুষের রক্ত এই চামড়া থেকে গ্রহণ করবে, যার রক্তে চামড়ার জায়গায় এই লার্ভাগুলো চলে এসেছে। এবার সেটা দেখা যাচ্ছে এর মধ্যে ঢুকে গিয়ে এদের পৌষ্টিক নালীতে মুখগহ্বরের পরে তার যে আরেকটা সরু ইসোফেগাস বা গ্রাস নালী আছে, গ্রাস নালীর পরে ক্রপ বলে একটা জায়গা আছে, CROP ক্রপ, সেই ক্রপ বলে একটা জায়গা আছে। সেই ক্রপ মতন জায়গাতে রোগীর দশাতে লার্ভা দশায় ক্রপে পৌঁছালো, ক্রপে এই যে লিখেছি ক্রপে পৌঁছালো, সেই ক্রপে এই লার্ভাটাকে কত বড় করে এঁকেছি, দেখো কেমন মুখটা সরু, যেন মনে হচ্ছে ডলফিনের মতন চেহারাটা তৈরি হয়ে গেছে, এরকম সরু মুখ এবং পিছন দিকটা এরকম ধরনের দেখা। এটা মশার মধ্যে এটা যে প্রাথমিক লার্ভা, এদের মাপটা কত, মাপটা হচ্ছে 124 থেকে 250 মাইক্রন। নেক্সট আমরা দেখছি এইটা যে লার্ভা, এই লার্ভা মশার পাকস্থলীতে এবারে চলে গেল, মানে ক্রপের পরে আবার পাকস্থলী অংশ আছে। হ্যাঁ, সেই পাকস্থলীতে যায় এবং পাকস্থলীর মধ্যে কিছুদিন থেকে 2-3 দিন থাকে, তারপর সেখান থেকে সেই পাকস্থলীর অংশটাকে ভেদ করে হ্যাঁ মশার চলে আসে পেশিতে, মশার বক্ষ পেশিতে এটা চলে আসে, মশার বক্ষ পেশিতে পৌঁছায় এবং সেখানে লার্ভা তাদের মেটামরফোসিস হয়, মানে দৈহিক পরিবর্তনগুলো হয়, কতগুলো চেঞ্জ হয়, সেইটাকে আমরা বলি মেটামরফোসিস ঘটে। এই মেটামরফোসিস ঘটার সময় তাদের লার্ভাগুলোর চেহারা হয়, দেখো এটা হচ্ছে পূর্ণাঙ্গ চেহারা, এটা হচ্ছে পূর্ণাঙ্গ চেহারা, কিন্তু এটা হচ্ছে লার্ভা। এই লার্ভাটার মাপ হচ্ছে 0.2 মিলিমিটার, 0.2 মিলিমিটার, এবং এটা হচ্ছে তার 3 গুণ, তাহলে 0.6 মিলিমিটার।
এই লার্ভাগুলো এর মধ্যে থাকছে। এরা হচ্ছে এখানে মাইক্রন দিয়ে বুঝিয়ে দিচ্ছে 225 মাইক্রন এবং এটা হচ্ছে 300 মাইক্রন এদের সাইজ। এবং সেখান থেকে আমরা দেখছি যে মশার শরীরে এই ঘটনাটা ঘটে চলেছে মশকি চক্রে। এইটার পরে এখান থেকে এরা 10-11 দিনের মধ্যে এতে রূপান্তর হয়ে যাবে এবং তৃতীয় লার্ভা দশা লাভ করে। পৌষ্টিক নালীতে দেহগহ জনন অঙ্গ সৃষ্টি হয় এবং দেহগহ কি কি জিনিস এই লার্ভাটার মধ্যে তৈরি হচ্ছে। এই লার্ভাটার মধ্যে তৈরি হচ্ছে এই 10 থেকে 11 দিনের মধ্যে কিছু ভিতরের অংশগুলো তৈরি হচ্ছে। কি কি না, পৌষ্টিক নালী তৈরি হচ্ছে, তার দেহগহ্বর বা সিলোম তৈরি হচ্ছে, আর তার রিপ্রোডাক্টিভ অঙ্গ বা জনন অঙ্গ সৃষ্টি হচ্ছে। এই সময় এরাই হচ্ছে মহাসংক্রামক দশা। এই মহাসংক্রামক দশা, এই দশায় এটা কোথায় আছে না মশার লালা থলিতে এটা পৌঁছে গেছে। তার পৌষ্টিক নালী ভেদ করে দেহগহ্বরে চলে এসছে, দেহগহ্বর থেকে ভেদ করে তার লালা থলির মধ্যে এটা চলে এসছে। এখন এটা এই মশা লালা থলিতে এই লার্ভা অবস্থান করছে। এখন নতুন মানুষ, এটা হচ্ছে নতুন মানুষ। দেখো লাল রঙের অ্যারোটা দেখাচ্ছি যে এখান থেকে এবারে জীবাণুটা এর মধ্যে যাবে। এখানে দেখিয়েছি লাল রং দিয়ে জীবাণুটা মশার মধ্যে যাচ্ছে। এখানে তারপরে দেখা যায় যে এই যে লার্ভা দশাটা, এই মশা যখন কামড়ায় তখন তার প্রথমে মুখের থেকে তার লালা বেরোয়। সেই লালা রসের সঙ্গে সেই তার সংক্রামক দশাটা এর মধ্যে চলে আসে, মানুষের মধ্যে চলে আসে। যখনই মানুষের মধ্যে চলে আসে, মশার লালা গ্রন্থিতে প্রবেশ করার পর যখন চলে আসে তখন দেখা যায় কি মশার রক্ত পানকালে তার লালার সঙ্গে সংক্রামক লার্ভা মানুষের রক্তে প্রবেশ করে। এই মানুষের রক্তে প্রবেশ করার পরেই তাদের মধ্যে যে পুরুষ আর স্ত্রী লার্ভা ছিল, সেই লার্ভা রক্ত থেকে লসিকা গ্রন্থিতে গিয়ে বাস করলো। এই লসিকা গ্রন্থি গিয়ে সেইখানে তারা কি করবে না 10-15 মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রাপ্ত হয় এবং জনন অঙ্গ সম্পূর্ণ করে। এই জনন অঙ্গ যখন সম্পূর্ণ হয়ে যায় তখন তারা জনন কার্য করে ফেলে। জনন কার্য করে ফেলে মাইক্রোফাইলেরিয়া লার্ভা রক্তে আসে, দিয়ে আবার রোগীর সেই বড় বড় রক্তনালীতে এই ফাইলেরিয়া গুলো সেখানে এখানে পৌঁছায়। তাহলে কেন পাটা ফুলে গেল কেন না, এই কারণে ফুললো যখন এই বড় বড় কৃমিগুলো দলা বেঁকে একবারে ডিউস বলের মতন ছোট ছোট দলা তৈরি করে দিয়ে লসিকা নালীর রাস্তাগুলো, প্রবাহের রাস্তাগুলোতে বন্ধ হয়ে যায়। তখনই দেখা যায় যে লসিকা এটা ফুলে যায়। অর্থাৎ এর মধ্যে শুধু লসিকা ভর্তি আছে, আর কিছু নেই, বেশি কিছু এর মধ্যে মাংস ধরনের মধ্যে যেগুলো সামান্য রয়েছে, কিন্তু লসিকা গুলো ভর্তি হয়ে এরকম গোদা পায়ের মতন পা হয়ে গেছে, এলিফ্যান্টের মতন পা হয়ে গেছে। তাই এর আর একটা নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস রোগ। এটা হাতে হতে পারে, ব্রেস্টে হয়ে যেতে পারে, পুরুষের জননাঙ্গ হয়ে যেতে পারে, স্ক্রটামে হয়ে যেতে পারে, নিপলস মেয়েদের নিপলসে হয়ে যেতে পারে, কানে হতে পারে, নাকে হতে পারে এবং পায়ে, হাতে, আঙ্গুলে, এইসব জায়গায় যেখানে যেখানে রক্ত জমাট লসিকা বন্ধ হয়ে যাবে সেই জায়গায় এটা তৈরি হবে। আমি মনে করি এই জিনিসটা তোমাদের কাছে সহজভাবে আমি উপস্থাপন করতে পেরেছি এবং কোথায় কোথায় প্রশ্নগুলো তোমাদের কাছে শক্তভাবে আক্রমণ করতে পারে সেই জায়গাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং সেগুলো তোমরা লক্ষ্য করে পড়াশোনা করলে আমি মনে করি তোমাদের কাছে এই জিনিসটা সত্যিকারের খুব সহজভাবে তোমার পরীক্ষায় এটাকে লিখতে পারবে। তোমাদের সাফল্য কামনা করছি। ধন্যবাদ।